আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাচ প্রসেসিং সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই একটি ভিডিও দেখলেই তুমি জানতে পারবে ব্যাচ প্রসেসিং সিস্টেম কি, কিভাবে কাজ করে, এর সুবিধা ও অসুবিধা, জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা জেসিএল, মাল্টি প্রসেস বা মাল্টি প্রসেস। ব্যাচ প্রসেসিং সিস্টেম কি? ব্যাচ প্রসেসিং সিস্টেম হলো এমন একটি অপারেটিং সিস্টেম যেখানে একই ধরনের একাধিক জব বা কাজ একত্রে সংগ্রহ করে একটি ব্যাচ তৈরি করা হয় এবং পরে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে একের পর এক সম্পূর্ণ করা হয়। সহজ ভাষায়, ব্যবহারকারী কাজ জমা দেয়, এরপর কম্পিউটার নিজে থেকেই ধারাবাহিকভাবে সব কাজ সম্পন্ন করে। উদাহরণ, ধরো একটি বিশ্ববিদ্যালয়ে ৫,০০০ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করতে হবে। প্রতিটি ফলাফল আলাদাভাবে প্রসেস না করে যদি সব ডাটা একত্রে কম্পিউটারে দিয়ে একবারে ফলাফল তৈরি করা হয় তাহলে সেটি হবে ব্যাচ প্রসেসিং। ব্যাংকের মাসিক হিসাব, বিদ্যুৎ বিল তৈরি কিংবা বেতন প্রস্তুত করাও ব্যাচ প্রসেসিং এর উদাহরণ। ব্যাচ প্রসেসিং এর ধাপসমূহ। ব্যাচ প্রসেসিং সাধারণত ৫টি ধাপে সম্পূর্ণ হয়। ধাপ ১, ব্যবহারকারী জব জমা দেয়। ধাপ ২, একই ধরনের জবগুলো সংগ্রহ করা হয়। ধাপ ৩, অপারেটিং সিস্টেম একটি ব্যাচ তৈরি করে। ধাপ ৪, সিপিইউ পর্যায়ক্রমে প্রতিটি জব সম্পূর্ণ করে। ধাপ ৫, সব কাজ শেষ হলে আউটপুট প্রদান করা হয়। ব্যাচ প্রসেসিং সিস্টেমের সুবিধা: দ্রুত ডাটা প্রক্রিয়াকরণ, বৃহৎ পরিমাণ তথ্য অল্প সময়ে প্রসেস করা যায়, মানুষের হস্তক্ষেপ কম লাগে, কাজ একবার জমা দিলে কম্পিউটার নিজেই সম্পূর্ণ করে। সিপিইউ এর ব্যবহার বৃদ্ধি পায়, সিপিইউ অলস বসে না থেকে ধারাবাহিকভাবে কাজ করতে পারে। নাম্বার ৪, একই ধরনের কাজ সহজে হয়। ব্যাচ প্রসেসিং সিস্টেমের অসুবিধা: নাম্বার ১, ফলাফল পেতে অপেক্ষা করতে হয়। নাম্বার ২, একটি ত্রুটি পুরো ব্যাচকে প্রভাবিত করতে পারে। নাম্বার ৩, ব্যবহারকারী সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে না। নাম্বার ৪, ছোট কাজের জন্য উপযোগী নয়। এখন আসি জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ জেসিএল। জেসিএল এর পূর্ণরূপ হলো জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এটি এমন একটি বিশেষ নিয়ন্ত্রণমূলক ভাষা বা অপারেটিং সিস্টেমকে নির্দেশ দেয় কোন জব কখন, কিভাবে এবং কোন রিসোর্স ব্যবহার করে সম্পাদন করতে হবে। জেসিএল এর কাজ: জব নিয়ন্ত্রণ করা, ইনপুট ও আউটপুট নির্ধারণ করা, প্রসেসিং এর ধাপ নির্ধারণ করা, সিস্টেম রিসোর্স বরাদ্দ করা। এখন আসি পরীক্ষার সংজ্ঞা। জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এসিএল যে নিয়ন্ত্রণমূলক ভাষা অপারেটিং সিস্টেমকে জব সম্পাদনের নির্দেশ প্রদান করে তাকে জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা জেসিএল বলে। মাল্টিপ্রসেস: মাল্টিপ্রসেস বলতে একাধিক প্রসেসকে একই সময়ে অথবা সমন্বিতভাবে পরিচালনা করাকে বোঝায়। বর্তমান কম্পিউটারগুলোতে একাধিক সিপিইউ কোর থাকায় একসাথে অনেক কাজ করা সম্ভব। উদাহরণ, একই সময়ে গান শোনা, ইন্টারনেট ব্রাউজ করা, ফাইল ডাউনলোড করা, এই কাজগুলো একসাথে চলতে পারে। এই কাজগুলো একসাথে চলতে পারা মাল্টিপ্রসেস এর উদাহরণ। মাল্টিপ্রসেস এর সুবিধা: কাজ দ্রুত সম্ভব হয়, সিপিইউ এর দক্ষতা বৃদ্ধি পায়, সিস্টেম পারফরম্যান্স উন্নত হয়, একাধিক কাজ একসাথে করা যায়। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা: ব্যাচ প্রসেসিং সিস্টেম একই ধরনের একাধিক জব একত্রে সংগ্রহ করে ধারাবাহিকভাবে সম্পাদনের পদ্ধতিকে ব্যাচ প্রসেসিং সিস্টেম বলে। জেএসইএল জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ হলো অপারেটিং সিস্টেমকে জব পরিচালনার নির্দেশ প্রদানকারী ভাষা। মাল্টি প্রসেস একাধিক প্রসেসকে একই সময়ে পরিচালনার পদ্ধতিকে মাল্টি প্রসেস বলে। গুরুত্বপূর্ণ প্রশ্ন: ব্যাচ প্রসেসিং সিস্টেম কি? ব্যাচ প্রসেসিং এর সুবিধা লিখো, ব্যাচ প্রসেসিং এর অসুবিধা লিখো, জেসিএল কি, জেসিএল এর কাজ লিখো, মাল্টি প্রসেস কি, ব্যাচ প্রসেসিং এর ধাপসমূহ ব্যাখ্যা করো। লাস্ট মিনিট রিভিশন: ব্যাচ প্রসেসিং একই ধরনের কাজ একত্রে প্রসেস করা। জেসিএল জব কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। জেসিএল কাজ নিয়ন্ত্রণ করে। মাল্টিপ্রসেস একাধিক প্রসেস একসাথে পরিচালনা। ব্যাচ প্রসেসিং এ ব্যবহারকারী সরাসরি অংশগ্রহণ থাকে না। বৃহৎ ডাটা প্রসেসিং এর জন্য ব্যাচ প্রসেসিং ব্যবহৃত হয়। আজকের ভিডিওতে আমরা ব্যাচ প্রসেসিং সিস্টেমের সুবিধা ও অসুবিধা, জেসিএল এবং মাল্টিপ্রসেস সম্পর্কে বিস্তারিত জানলাম। আজকের ভিডিওতে আমরা ব্যাচ প্রসেসিং সিস্টেমের সুবিধা ও অসুবিধা, জেসিএল এবং মাল্টিপ্রসেস সম্পর্কে বিস্তারিত জানলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওটি যদি তোমার পরীক্ষার প্রস্তুতি সাহায্য করে থাকে তাহলে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।